হোপ বলে মতুয়া সম্প্রদায়ের মিলন মেলায় উপচে পড়া ভিড় আর ভক্তদের বাঁধভাঙা উল্লাস আজ আপনাদের সাথে ভাগ করে নেব। চারিদিকে শুধু হরিবোল ধ্বনি আর আনন্দের মহোৎসব। চলুন তবে এই মাতোয়ারা মুহূর্তগুলো একসাথে উপভোগ করি। আজকের এই বিশেষ অনুষ্ঠানের জন্যই সোজা অফিস থেকে নিজের বাড়ির পথে রওনা দিলাম। এই পথটা প্রতিবারই যেন নতুন করে ভালো লাগায় ভরে দেয় মনটা। বাড়ি যাওয়ার সময় এই মিষ্টির দোকান থেকে মা বাবার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। এই যে চলে এসেছি বাড়িতে, নিজের বাড়িতে আসার যে আনন্দ সেটা আসলে হয়তো মেয়েরাই সবচেয়ে ভালো করে বুঝতে পারে। আমাদের বাড়ির পাশে এখানে হোপবোল হচ্ছে। হোপবোল মানে হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো এখন আমরা সবাই মিলে মা, মাসি, রিকি, পোপো, শ্রেয়া, তারপর আমার বান্ধবী নেহা, ওর ছেলে, সবাই মিলে যাব। আমাদের ছোট্ট পোপো যাচ্ছে। আমার ছোট্ট পোপো, পোপো শোনা যাচ্ছে। সবাই মিলে আমরা যাব। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। এখন বাতাসা কিনবো, ওখানে লুট দেবো। এই যে দেখছো, এটা আমার বাড়ির পাশে মাঠের হোপবোলের অনুষ্ঠান। ছোটবেলা থেকে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা আনন্দ আর এক্সাইটমেন্ট ছিল চারিদিকে। এই একটা দৃশ্যই যেন বলে দিচ্ছে আজকের দিনটা কতটা স্পেশাল। তাই এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। মাঠের মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির বানানো হয়েছে, তো তোমরা সকলে ঠাকুর দর্শন করে নাও। এখানে ঠাকুরের জন্য সব ভক্তরা বাতাসাটাই ভোগ হিসাবে আনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাতাসা, মিষ্টি, খই দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো আমরা এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর এখানে দেখো বাচ্চারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সেজেছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরপর সব দল ঢুকছে আর দলদের বরণও করা হয়। বরণ করার জন্য বরণ ডালা নিয়ে সবাই একদম রেডি। এক এক করে সব দল বরণ হচ্ছে আর সবাই মাঠের মধ্যে প্রবেশ করছে। এখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়স্করাও আসেন। আর এখানে দেখো সব মহিলারা কি সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে। সময় যতই এগিয়ে যাক, ভক্তির এই বন্ধন যেন আরও গভীর হয়ে উঠছে প্রতিদিন। এই মাটির গন্ধ, এই মানুষের ভালোবাসা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ, যেখানে ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে মানবতা, সমতা আর ভালোবাসা। এরকম ডাঙ্কার আওয়াজ শুনে নিজেকেও সামলে রাখা যায় না, তাল কিন্তু উঠেই যায়। এখানে ডাঙ্কার তালে তালে আমরাও কিন্তু নাচছিলাম। সত্যি কথা বলতে এই আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখানে বাতাসার লুট দিয়ে দিচ্ছিলাম। অনেক ভক্তগণ আছে, সবাই কিন্তু বাতাসার লুট দেয়। হরিচাঁদ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন সব মানুষ সমান, আর গুরুচাঁদ ঠাকুর সেই পথকে এগিয়ে নিয়ে গেছেন শিক্ষার আলো দিয়ে। আজকের এই অনুষ্ঠানে প্রতিটি মুখে সেই আদর্শের প্রতিফলন। কারো হাতে কীর্তনের তাল, কারো চোখে অদম্য ভক্তির জ্যোতি। এ যেন শুধুই একটা অনুষ্ঠান নয়, এটা একটা অনুভূতি।
যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে। এভাবেই বিশ্বাস আর ঐতিহ্যকে সাথে নিয়ে মতুয়া সম্প্রদায় এগিয়ে চলেছে। এবার আমরা সবাই মিলে মাঠে বসেছি আড্ডা দিতে। ঘটি গরম কাকুর কাছ থেকে আমরা ঘটি গরম নিয়ে নিচ্ছিলাম। সবাই মিলে মাঠে বসে আড্ডা দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আমরা মতুয়া সংঘর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমরা, আর এই 3 দিন ধরে আমরা খুব আনন্দ করি। বাড়ির থেকে প্লাস্টিক নিয়ে আসি, ওখানে ভাত খাই, ডাল ভাত তরকারি খাই, আর সোয়াবিনের তরকারিটা করে হেভি, আর ডালটাও হেভি করে। এই সোয়াবিনের তরকারি কত আছে দেখো। কিছু বলবে বাচ্চা? বেবি তুমি কিছু বলবে? আর মেলা মানেই তো এরকম নিমকি, বাদাম, কটকটি, জিলেপি, মালপোয়া এসবের দোকান কিন্তু একদম ম্যান্ডেটারি। আর মাঠে গল্প করতে করতে এই বাদাম খাওয়ার মজাই আলাদা। তো আমরা এখান থেকে বাদাম নিয়ে নিয়েছিলাম আর কিছু জিলেপি নিয়ে নিয়েছিলাম। এই গরম গরম তেলে জিলেপি ভাজা দেখতে যে কি ভালো লাগে, আর বিশেষ করে অভিষেক এই জিলেপি খেতে যে খুব ভালোবাসে। তারপর হঠাৎ করেই দেখা হয়ে গেছিল প্রীতির সাথে। প্রীতিকে আশা করি তোমরা অনেকেই কম বেশি চেনো। ও সত্যিই খুব মিষ্টি একটা মেয়ে। তো ওর সাথে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গল্প করে নিচ্ছিলাম। আর মেলা মানেই কিন্তু ফুচকা। ফুচকা না খেলে মেলা কিন্তু একদম ইনকমপ্লিট। তাই আমরা এই কাকিমার কাছ থেকে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এই ফুচকার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। ফুচকার সাথে টক জল তোমরা কারা কারা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এরপর মেলাটা আমরা একটু ঘুরে দেখছিলাম। মেলাটা কিন্তু খুব বড় হয়নি, টুকটাক কটা দোকান বসেছিল। বাচ্চাদের কিছু খেলনা, তারপর এরকম ব্যাগ, আমি এখান থেকে একটা ব্যাগও কিনে নিয়েছিলাম। তারপর ঠাকুরের শিবলিঙ্গ, কানের দুলের দোকান, অনেক কিছু বসেছিল, বাট খুব বড় নয়, মোটামুটি ভালোই লাগছিল। আর এখানে দেখো কত বড় বড় কড়াইয়ে সব রান্না হচ্ছিল। এখানে হচ্ছিল আলু সোয়াবিনের তরকারি, আর ছিল ভাত আর ডাল। 3-4টে এরকম বড় বড় কড়াইয়ে সব রান্না হচ্ছিল। আর দেখো খুন্তিটাও কত বড়, ইনি একা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন। এখানে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে, আর এখানে সব পাড়ার ছেলেরাই সব পরিবেশন করে। এখানে দেখতেই পাচ্ছ যে কত মানুষ লাইন দিয়ে বসে আছে প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় এই সন্ধ্যে 7:30 থেকে, আর চলে কিন্তু রাত্রি 12টা 12:30 পর্যন্ত। তো আমরাও এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছিলাম। প্রথমেই পড়ল সাদা ভাত, তারপর ডাল আর আলু সোয়াবিনের তরকারি। আর প্রসাদ পাওয়ার যে একটা তৃপ্তি, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তো আমরা এখানে ডাল, আলু সোয়াবিনের তরকারি দিয়ে প্রসাদ গ্রহণ করছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার দারুণ কেটেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।